আসসালামু আলাইকুম। সোয়াদ মাম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য। আজকে বিরিয়ানি রান্না করব। তো প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর কড়াইতে তেল গরম করে মাংসগুলো দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে আর এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর গরম মশলাও আমি বাটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্ত গরম মশলাও দিতে পারবেন। তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ, স্বাদ মতো দিয়েছি লবণ। আর এখানে রাঁধুনি প্যাকেটের যে মশলা আছে বিরিয়ানির, ওই 1 প্যাকেট মশলা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। যেহেতু 1 কেজি মাংস আর 1 কেজি চাল, এর জন্য 1 প্যাকেট মশলাটাই ঠিক আছে। তো এখানে ভালো করে একটু মিশাই দিতে হবে। তো এখানে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর কিছু আস্ত মশলাও দিয়ে দিলাম, কিছু আস্ত মশলা দিয়েছি। তারপরে এভাবে নাড়াচাড়া করে একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর মাংসটা কিন্তু যত কষানো হবে ততই কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। এভাবে যখন তেল উঠে আসবে মাংস থেকে, মনে করবেন মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে পানি দিয়ে দিতে হবে। তো আমি এখানে অল্প করে পানি দিলাম যাতে মাংসটা সিদ্ধ হয়ে একদম পানিটা শুকিয়ে ফেলতে পারি আর কোনো ঝোলও না থাকে। তো সেই বুঝি আমি পানিটা দিয়েছি, তো মাংসটা রান্না হয়ে যাবে ভালোভাবে। আর এখানে যে চালটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রাখবো এর ভিতরে। কেউ চাইলে কিন্তু চালটা একটু আধা ঘন্টার মতো ভিজিয়েও রাখতে পারে, তাহলে কিন্তু ভাতটা অনেক সুন্দর ঝরঝরা হয়। তো আমি কিন্তু এর মাঝে একটু মাংসের ভিতরে আলু দিয়ে দিয়েছি। তো এই যে আলুটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে আসছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধু একটু জোরে জাল দিয়ে এই পানিটা মানে এর ঝোলটা শুকিয়ে নেব। আর আমি কিন্তু আজকে দমে রাইস কুকারে দিব, তো রাইস কুকারে চালটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গরম মশলা। আর রাইস কুকারে দিলে হয় কি, খুব দ্রুত এটা রান্না হয়ে যায় আর কোনো ঝামেলাও থাকে না। আর কিছু মশলা ছিল, আদা রসুন জিরা বাটা, এখান থেকে অল্প অল্প। তো সেই অল্প অল্প মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি আর প্লেটটা ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানিতে মশলাটা খুবই দরকার, তো আমি এর জন্য কোনো মশলাই নষ্ট করিনি। আর এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি ঠিক তার ডাবল কিন্তু আমি এখানে পানি দিয়েছি। তো পানিটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দেব। আর আমি তেলও দিয়েছি এর ভিতরে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাইস কুকারে বসিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই যে 10 থেকে 15 মিনিট পরে ভাত কিন্তু হয়ে গেছে আর এদিকে মাংসের ঝোলটাও শুকিয়ে গেছে। তো আমি দুটো একসাথে করে আধা ঘন্টার জন্য দমে রেখে দিয়েছিলাম। এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। আর এই দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।